সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল কে ম্যাথ 0987 নতুন নতুন ম্যাথের ট্রিক সম্বন্ধে জানার জন্য। আর ওপরে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে তোমরা আমাদের ছাড়া ভিডিওগুলি সবার আগে পেয়ে যাও। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে ম্যাথ 0987। দেখো আজকের আমি তোমাদের ক্লাস 9-এর 15.2 চ্যাপ্টারের নেক্সট পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। দেখো তোমাদের আগের দিন আমি 15 দাগের অঙ্ক পর্যন্ত করিয়েছিলাম। আজকের আমি রিজিউম করছি 16 দাগের অঙ্ক থেকে। 16 দাগের অঙ্কটা আমি একটু পড়ে নিচ্ছি। কি বলেছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাহলে একটা সমবাহু ত্রিভুজ আছে যার প্রত্যেকটি বাহু 1 মিটার করে যদি বৃদ্ধি করি তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে √3 বর্গমিটার। হলো, তাহলে সমবাহু ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। একদম ইজি অঙ্ক। একটা সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে যার প্রত্যেকটা বাহু আগে যা ছিল তার চেয়ে 1 মিটার করে বাড়িয়েছি। বাড়ানোর পরে ত্রিভুজটার ক্ষেত্রফল আগে যা ছিল তার চেয়ে √3 বর্গমিটার বেড়ে গেছে। তাহলে সমবাহু ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। চলো আমরা অঙ্কটা কষে নিই। চলো, তাহলে দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি। আমি কি লিখেছি, ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান a মিটার, মানে আগে ধরো a মিটার করে ছিল। তাহলে ক্ষেত্রফল কত ছিল? ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আগে তো বাহু ছিল a মিটার, তাহলে √3/4 ইন্টু a স্কোয়ার, এত বর্গমিটার ছিল আগের ক্ষেত্রফল। এখন প্রতিটি বাহু 1 মিটার করে বৃদ্ধি করলে কত করে হবে? প্রত্যেকটা বাহু হবে a+1 মিটার করে, তাই তো? a ছিল আগে, 1 মিটার করে বাড়ালে a+1 মিটার করে হবে। তাহলে তখন ক্ষেত্রফলটা কত হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখন বাহু তো a+1, তাহলে a+1 তার স্কোয়ার, এত বর্গমিটার। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হয়েছে? √3 বর্গমিটার। তার মানে পরের ক্ষেত্রফল, মানে বৃদ্ধি করার পরের ক্ষেত্রফল আর বৃদ্ধির আগের ক্ষেত্রফল, এই দুটোর মধ্যে অন্তর আছে কত? √3। তাহলে পরের ক্ষেত্রফল মাইনাস আগের ক্ষেত্রফল সমান সমান √3। তাহলে এখান দিয়ে দেখো √3/4টা কমন চলে গেল। √3/4টা কমন চলে গেল। এই যে √3/4টা দু জায়গা থেকে কমন চলে গেল। পড়ে রইল a+1 তার হোল স্কোয়ার মাইনাস a তার হোল স্কোয়ার ইকুয়ালস টু √3। এই √3 কেটে গেল। এই 4টা নিচে এভাবে ছিল, এটা এদিকে গিয়ে গুণ হয়ে গেল 4। আর a+1 তার হোল স্কোয়ারে ফর্মুলায় ফেলেছি a² + 2ab + b², আর এটা মাইনাস স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম ইকুয়াল টু 4। দেখো এবারে পরে কী করলাম, 2a = 4 - 1 মানে 3, তাহলে 2a = 3, তাহলে a = 3/2। তাহলে a = বেরিয়ে গেল আমার 1.5 মিটার। তার মানে সমবাহু ত্রিভুজটা, যে সমবাহু ত্রিভুজ নিয়ে আমরা অঙ্কটা করছিলাম, সেই সমবাহু ত্রিভুজটা প্রতিটি বাহুর দৈর্ঘ্য আগে ছিল কত করে? 1.5 মিটার করে, যেটা ওই 1 মিটার করে বৃদ্ধি করার পরে তোমার ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। তার মানে আমাদের রিকোয়ার্ড আনসার হচ্ছে 1.5 মিটার, অর্থাৎ সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। চলো আমরা এবারে 17 দাগের অঙ্কটা দেখে নিই কি বলেছে। চলো দেখো 17 দাগের অঙ্কটা কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। তার মানে দুটো জিনিসের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে। প্রথমটা বলেছে সমবাহু ত্রিভুজ আর দ্বিতীয়টা বলেছে বর্গক্ষেত্র। তাহলে একটা সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটা বলে দিয়েছে √3:2। বলেছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে, তার মানে আমাকে বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 60 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজটির পরিসীমা জানতে গেলে তো আগে বাহুটা জানতে হবে। ফলে আমাকে আগে বাহুটা বার করতে হবে। বাহু বের করার পরে তো আমি আনসারে আসতে পারবো পরিসীমা কত। পরিসীমা ফর্মুলা বসিয়ে দেবো 3 গুণ বাহু, বাহুর জায়গায় বাহুর মানটা যত বেরোবে তত। তাহলে সমবাহু ত্রিভুজ আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা শুধু বাহু স্কোয়ার, সেটা বলে দিয়েছে √3/2। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য থেকে আমি বর্গক্ষেত্রের বাহুটা বের করবো, এবারে অনুপাত করে দেবো। চলো দেখে নিই কীভাবে করবো অঙ্কটা। দেখো তাহলে আমি ধরে নিয়েছি 17 দাগের অঙ্কটা ধরে নিয়েছি যে ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। মানে যেহেতু দুটোই আমার কাছে আননোন না, আমাকে তো কোনোটারই বাহু বলে দেয়নি, তাহলে আমি ধরে নিলাম যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু সমান সমান a সেমি আর বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান সমান b সেমি। হলো, তাহলে এবার দেখো, তাহলে
আমাকে তো বলে দিয়েছে যে বর্গক্ষেত্রের কর্ণটা কত, তাহলে বর্গক্ষেত্রের কর্ণটা আমাকে কত বলে দিয়েছে, 60 সেমি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি, বাহু √2 মানে b√2, আমি বর্গক্ষেত্রের বাহুটাকে ধরেছি b, তাহলে এটা হয়ে গেল b√2 সমান সমান 60। এই √2টা বাদিকে গুণ হিসাবে আছে, ডান দিকে গেলে হয়ে গেল তোমার ভাগ। এবারে ক্লাস 10-এ তোমাদের একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে করণী, ঠিক আছে। ওই করণী চ্যাপ্টারে দেখাবে যে নিচে √2 রাখা যাবে না সিঙ্গেল, ওই জন্য এই √2কে সরানোর জন্য সবচেয়ে কম আরেকটা √2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তাহলে যাতে এই নিচের রুটটা উঠে যায়, তাহলে এই √2 গুণ হয়ে গেলে নিচে 2 হয়ে গেল। এবার যেহেতু এখানে একটা √2 আমি এক্সট্রা গুণ করেছি, এই √2টাকে ব্যালেন্স করার জন্য ওপরে একটা √2 দিয়ে গুণ করতে হলো। তাহলে ওপরে হয়ে গেল 60√2 আর নিচে √2 গুণ হয়ে 2 হয়ে গেল। তাহলে 60কে 2 দিয়ে কাটলাম 30 হলো, তাহলে 30√2 সেমি। তাহলে বি এর মান হয়ে গেল তোমার 30√2 সেমি হলো। তার বিটা কি অ্যাকচুয়ালি, বিটা আমি ধরেছিলাম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো। তাহলে বিটা আমি ধরেছিলাম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে অনুপাতটা বলে দিয়েছিল √3/2। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এবারে সমবাহু ত্রিভুজের বাহু কত, এ, তাই জন্য এ স্কোয়ার, তার মানে √3/4 ইন্টু এ স্কোয়ার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বাহু হচ্ছে বি স্কোয়ার, ফর্মুলা বি স্কোয়ার বাহু স্কোয়ার, সেটা বলে দিচ্ছে √3/2। এবার দেখো এই √3/4টা ডান দিকে গেলে উল্টে যাবে 4/√3, আর এটা হয়ে গেল এ স্কোয়ার বাই বি স্কোয়ার হলো। তাহলে এবার দেখো কাটাকুটি ডান দিকে হলো, ডান দিকে কাটাকুটি হওয়ার পরে আলটিমেটলি 2 পড়ে রইল শুধু। তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 2 হলো, তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু 2b স্কোয়ার হলো, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু কত হলো, 2b স্কোয়ার। আচ্ছা চলো এবারে দেখো আগের পৃষ্ঠাতে আমরা বি এর ভ্যালুটা পেয়েছিলাম 30√2, 30√2। তাহলে বি স্কোয়ার করলে 30√2 তার স্কোয়ার হবে, তাহলে এ স্কোয়ার সমান সমান 2 ইন্টু 30 স্কোয়ার মানে 30 ইন্টু 30, আর √2 স্কোয়ার মানে 2 হলো। তাহলে এবারে এ স্কোয়ারটা যদি সরিয়ে দিই, তাহলে এ ইকুয়ালস টু এই স্কোয়ারটা ডান দিকে রুট হয়ে যাবে, তাহলে √ওভার পুরো গুণটা যা ছিল লিখে দিলাম। এবারে দুটো 30-এর জন্য একটা 30 বের করলাম রুটের বাইরে, আর দুটো 2-এর জন্য একটা 2 বের করলাম, তাহলে এ সমান সমান বেরিয়ে গেল কত, 60 সেমি। তার মানে যে সমবাহু ত্রিভুজটা ধরেছিলাম আমরা, সেই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বেরোলো, 7 সেমি, 60 সেমি করে 60। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা কি, 3 ইন্টু বাহু মানে 3 ইন্টু এ, তার মানে 3 ইন্টু 60, তার মানে 3 ইন্টু 60 মানে 180 সেমি। তার মানে আমি যে ওই সমবাহু ত্রিভুজের বর্গক্ষেত্র ক্ষেত্রফলের অনুপাত দিয়ে যে বাহুটা বের করে এই যে পরিসীমাটা বেরোলো, এই পরিসীমাটা অ্যাকচুয়াল তোমার বেরোবে হচ্ছে 180 সেমি বা 180 সেমি। তার মানে আমার রিকোয়ার্ড আনসার হচ্ছে সমবাহু ত্রিভুজটির পরিসীমা 180 সেমি বলে লিখে দিলে তোমার আনসার শেষ হয়ে যাবে। চলো আমরা 18 দাগের অঙ্কটা পড়ে নিই কি বলেছে। দেখো 18 দাগের অঙ্কটা বলেছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও পরিসীমা যথাক্রমে 13 সেমি ও 30 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। একদম কেয়ারফুলি অঙ্কটা পড়ো। অঙ্কটা একটা সমকোণী ত্রিভুজের। সমকোণী ত্রিভুজ মানে লম্ব ভূমি আর মানে উচ্চতা বা লম্ব ভূমি আর অতিভুজ, এই তিনটে জিনিস থাকবে সমকোণী ত্রিভুজে। তাহলে এই ত্রিভুজের অতিভুজটা বলে দিয়েছে 13 বলেছে অতিভুজটা, আর পরিসীমাটা কত বলেছে 30। তাহলে আমার অতিভুজ জানা আছে, আমার পরিসীমা জানা আছে, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হিসাব করে লিখতে বলেছে। চলো আমরা অঙ্কটা কিভাবে করেছি দেখে নিই, ঠিক আছে। চলো দেখো, তাহলে এটা হচ্ছে 18 দাগের অঙ্কটা। 18 দাগের অঙ্কটা আঁকাটা এরকম হবে, একটা সমকোণী ত্রিভুজ এবিসি, যার অতিভুজটা বলে দিয়েছে 13 সেমি হলো। এবিটাও জানি না, বিসিটাও জানি না, লম্বটাও জানি না, ভূমিটাও জানি না, তাই জন্য আমি ধরে নিলাম যে ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার লম্ব এবি সমান সমান এক্স সেমি আর ভূমি বিসি সমান সমান ওয়াই সেমি। তাহলে অতিভুজ এসি সমান সমান 13 সেমি হবে। তো অতিভুজ এসি সমান সমান কত হবে, 13 সেমি হলো। তাহলে মানে এটা বলেই দিয়েছিল অ্যাকচুয়ালি, তাই জন্য লিখে নিলাম। তাহলে এখন ত্রিভুজ এবিসি এর পরিসীমা কি হবে, ত্রিভুজ এবিসি এর পরিসীমার ফর্মুলা কি, তিনটে বাহুকে যোগ করলেই তো ত্রিভুজ এবিসি এর পরিসীমা ফর্মুলা হয়ে যায়। তাহলে এটা সমান সমান 30 বলে দিয়েছে, তাহলে এবিসি এর পরিসীমা সমান সমান কী হবে, এবি প্লাস বিসি প্লাস সিএ হলো। এবি প্লাস বিসি প্লাস সিএ, তিনটে বাহুকে যোগ করলে তো পরিসীমা পেয়ে যাব। তাহলে এবি মানে এক্স, বিসি মানে ওয়াই, সিএ অর্থাৎ অতিভুজ সেটা বলে দিয়েছে 13, লিখে নিলাম।
13টা ডান দিকে পাঠালে হয়ে গেল 17। তাহলে এক্স প্লাস ওয়াইটা কত পেলাম? 17। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। চলো এর পরের স্টেপটা কী হবে দেখে নিই। এবার দেখো, আমরা তো জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি যে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হলো, তার মানে কি 13 স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার এর মানে কি 13 স্কোয়ার কেন? অতিভুজটা তো 13 বলে দিয়েছে, আর লম্ব আর ভূমিটা তো এক্স আর ওয়াই আমি ধরে নিচ্ছিলাম আমার অঙ্ক অনুযায়ী। তাহলে 13 স্কোয়ার মানে হচ্ছে 169 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 169। পুরোটাকে ঘুরিয়ে লিখলাম, মানে বাদিকটা ডান দিকে পাঠালাম, ডান দিকটা বাদিকে পাঠালাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আরেকটা সূত্রও আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এক্স মাইনাস ওয়াই এর মান আমি জানি না, আগের পৃষ্ঠাটা তুমি উল্টে দেখবে 1 নম্বর সমীকরণটাতে ছিল এক্স প্লাস ওয়াই সমান সমান 17। ওই জন্য আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এক্স প্লাস ওয়াইয়ের সূত্রটা ফেলেছি। এক্স মাইনাস ওয়াই সূত্র এই জন্যই ফেলিনি, ওটার মান আমার জানা নেই। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আমার জানা, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy। এক্স প্লাস ওয়াইয়ের মানটা বসালাম 17, তাহলে 17 স্কোয়ার মাইনাস 2xy সমান সমান 169। এই যে 1 নম্বর সমীকরণ থেকে বসিয়েছি এক্স প্লাস ওয়াই সমান সমান 17। তাহলে এটা হয়ে গেল। দেখো 17 স্কোয়ার তোমরা সবাই জানো 289, 289 মাইনাস 2xy ইকুয়ালস টু 169। তাহলে মাইনাস 2xy ইকুয়ালস টু 169, এই 289টা এদিকে গেলে মাইনাস 289। তাহলে মাইনাস 2xy সমান সমান মাইনাস 120। তাহলে xy সমান সমান মাইনাস 120 বাই মাইনাস 2 কাটাকুটি করে 60। এবার যেটা আমি করব সেটা হচ্ছে বোথ সাইডে আমি হাফ গুণ করব। ঠিক আছে, হাফ গুণ করলে কি হচ্ছে বলো তো? হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু, ডান দিকে হাফ দিয়ে গুণ করতে হবে, তাহলে হাফ ইন্টু 60 মানে 30। তাহলে দেখো এক্স আমি কাকে ধরেছিলাম? এক্স আমি ধরেছিলাম লম্ব, ওয়াই আমি ধরেছিলাম ভূমি। তাহলে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি মানে তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, সেটা বেরিয়ে গেল 30। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বেরিয়ে গেল 30 বর্গ সেমি। আমার রিকোয়ার্ড আনসার এখানে শেষ। তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার। চলো এবারে আমরা পরের অঙ্কটার দিকে এগাই। দেখো এখানে 19-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 5 সেমি। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি। বলছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নেওয়া যাবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, যার সমকোণ সংলগ্ন বাহু মানে লম্ব আর ভূমি এই দুটো বলে দিয়েছে 12 আর 5। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর, সমকৌণিক বিন্দু মানে যে মানে যেখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে ওই বিন্দুটা থেকে উল্টো দিকে যে বাহু অর্থাৎ অতিভুজের ওপর একটা লম্ব টেনেছি, সেই লম্বটার দৈর্ঘ্যটা হিসাব করে লিখতে বলেছে। চলো অঙ্কটা আমরা একটু দেখে নিই কীভাবে করব। তাহলে 19-এর দাগের অঙ্কটা দেখো তুলে নিয়েছি। আমার হচ্ছে এই এবিসিটা হচ্ছে সমকোণী ত্রিভুজ একটা, যেটা লম্বটা বলে দিয়েছিল, মানে এটাকে আমি ধরে নিচ্ছি 12 এবিকে, আর ভূমিটা বলে নিয়েছিল মানে 5। এবারে আমি বের করব এসি অতিভুজটা, পরে বের করে দেখবো যে এটা 13 হয়েছে, ওটা আমি আঁকাতে একেবারে লিখে নিয়েছি। তাহলে আমি কী লিখলাম? ধরি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার লম্ব এবি সমান সমান 12 সেমি, ভূমি বিসি সমান সমান 5 সেমি, অতিভুজ এসি সমান সমান এক্স। অতিভুজটা জানি না এখনও। আচ্ছা, পাইথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমি কি জানি? অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 144 প্লাস 25, তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 169, তার মানে এক্স ইকুয়ালস টু √169, অর্থাৎ এক্স ইকুয়ালস টু বেরিয়ে গেল আমার 13। এখন বলেছে সমকৌণিক বিন্দু বি থেকে অতিভুজের এসি এর ওপর বিডি লম্ব আঁকতে বলেছে। তার মানে কি সমকৌণিক বিন্দু কোনটা? এই বি। আরে এটাই তো তোমার 90 ডিগ্রি, একটা সমকোণী ত্রিভুজের এটাই তো 90 ডিগ্রি। বলেছে এই বিন্দুটা থেকে অতিভুজের উপর একটা লম্ব এঁকেছি, এই যে এটা হচ্ছে একটা লম্ব বিডি, এই যে এটা 90 ডিগ্রি হলো। তাহলে বলেছে এই লম্বটার দৈর্ঘ্য কত। আচ্ছা দেখো, এই যে ত্রিভুজ এবিসিটার ক্ষেত্রফল, এই ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু বিসি ইন্টু এবি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমি বের করে নিলাম, হাফ ইন্টু বিসি ইন্টু এবি, হাফ ইন্টু 5 ইন্টু 12 মানে 30 বর্গ সেমি হলো। তাহলে এবার দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সেটা 30 বলে দিয়েছে। তো এবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তো আমি আরেকটা উপায়ে বের করতে পারি, সেটা হচ্ছে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। কীভাবে? তুমি যদি ত্রিভুজ এবিসিকে একটু অন্যভাবে ভাবো, ধরে নাও এটা হচ্ছে ত্রিভুজটার লম্বটা আর এটা হচ্ছে ভূমিটা এসিটার, মানে ত্রিভুজ এবিসি এর ভূমি এটা এসি। তাহলে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, ওটা করলেও একই তোমার ক্ষেত্রফল বেরোবে হলো। তাহলে আমি এখান থেকে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান 30,
তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিডি, সেটা বেরিয়ে গেল তোমার 30। তাহলে হাফ ইন্টু এসি মানে 13, অতিভুজটা 13 বের করলাম এক্ষুনি, ইন্টু বিডি, এটা আমি যাই না, এটা আমার রিকোয়ার্ড চাই, ইকুয়ালস টু 13, 30 হলো। তাহলে দেখো এটাকে আমি নিয়ে গিয়ে কী করে দিলাম, বিডি ইকুয়ালস টু তাহলে হয়ে গেল তোমার 30 ইন্টু 2/13, তার মানে বিডি ইকুয়ালস টু হয়ে গেল তোমার 60/13, তার মানে তোমার বিডি ইকুয়ালস টু তোমার কাটাকুটি করে হয়ে গেল 4.615 প্রায়। অ্যাকচুয়ালি আমি 4 ঘর পর্যন্ত বের করেছিলাম, বাট আমি আসন্ন মানের জন্য 3 ঘর নিলাম পয়েন্টের পরে। ঠিক আছে, চলো তাহলে এই 19 পর্যন্তই থাক আজকের। তোমরা বাকি অঙ্ক বলতে যে অঙ্কগুলো করালাম, এই অঙ্কগুলো সব তোমরা খাতায় ফেয়ার করে নেবে। কোনো জায়গায় বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো। আর ফার্দার অঙ্কগুলো পরের ভিডিওতে করার চেষ্টা করব। আর মনে হয় না যে 15.3টা কভার করতে পারবো, 15.3 কভার নাও করতে পারি। 15.3 অতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নয়, 15.1 আর 15.2টাই জেনারেলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বাট 15.3 থেকেও কয়েকটা অঙ্ক দিয়ে দেয়। তো আমরা চেষ্টা করব যে বৃত্তের পরিধিতে ঢুকে যাওয়ার, তারপরে যদি সময় থাকে পরবর্তীকালে তখন নয় 15.3তে আসা যেতে পারে। চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে, চলো।